আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার লোকাল সি ড্রাইভ যদি ফুল হয়ে যায়, এরকম দেখুন যে অনেক ফুল হয়ে গেছে এবং আপনি অনেক অ্যাপ আনইনস্টল করার পরও, ডাউনলোড থেকে ফাইল ডিলিট করার পরও আপনার অনেক স্টোরেজ ধরে রাখছে। তো সেইটা আমরা আজকে অ্যানালাইজ করে কিভাবে আমরা আরও আমাদের লোকাল সি ড্রাইভটা ফাঁকা করব সেটা দেখবো। এবং আজকে যে সফটওয়্যারটা ইউজ করবো সেই সফটওয়্যারটা একদমই ফ্রি এবং এটি হচ্ছে একদম আপনার ওপেন সোর্স। তো আমরা যাব প্রথমে আমাদের হচ্ছে dixanalyzer.com। সো এইখান থেকে আমাদেরকে এই উইজ ট্রি এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি ডাউনলোড ইনস্টলার, একটি ডাউনলোড পোর্টেবল। সো এই ইনস্টলারটা করলে আপনার হচ্ছে ইনস্টল হতে একটু সময় লাগবে কিছু, তবে তেমন সময় না, বাট নট এ বিগ প্রবলেম। এবং আপনি চাইলে এই ডাউনলোড পোর্টেবলটা করতে পারবেন এবং এটা এখানে ক্লিক করলে আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। সো আমারটা ডাউনলোড অলরেডি করে রাখছি, 7.4 মেগাবাইট, অনেক ছোটো একটি সাইজ। সো এইটা আগে আমাদেরকে আনজিপ করতে হবে। সো এখানে এক্সট্রাক্ট অল করে দিলাম আমরা। অল করার পরে এখানে আমাদেরকে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। আমার পূর্বে একটি সফটওয়্যার ইনস্টল করা রয়েছে, বাট সেটা আপডেট না। সো এই জন্য আমি আবার সফটওয়্যারটি ডাউনলোড করেছি এবং এখানে আমরা ওয়েসটি 64 এটাই আমি ইনস্টল করি, যেহেতু 64 বিটের আমার একটি উইন্ডোজ। সো এখানে কিন্তু দেখেন আমাদের হচ্ছে রিস্টার্ট অ্যাডমিনিস্ট্রেটর করতে বলছে। সো এইটা কিন্তু আমাদের রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে। ক্লিক করার পর ইয়েস করে দিবেন, দেওয়ার পরে এটা ইনস্টল হওয়া শুরু করবে। সো আমার যেহেতু পূর্বে ইনস্টল করা ছিল এবং এটা জাস্ট একটা আপডেট দিলাম, আপনার ইনস্টল প্রসেসটা সেম। সো এইটা করার পর আপনার হচ্ছে যে কোনো যদি ড্রাইভ আপনি হচ্ছে ওটা স্পেস ফাঁকা করতে চান, বা কোন জায়গাটা আপনার বেশি খেয়ে রাখছে, কোন অ্যাপ্লিকেশনটা, কোন মুভিটা বা কোনো ফাইলটা, সো আপনি অ্যানালাইজ করতে পারবেন। সো আমার এখানে সি ড্রাইভটা যেহেতু আমি দেখবো, সো এখানে সি ড্রাইভ সিলেক্ট করার পর স্ক্যান করলাম। স্ক্যান করার পরে এখানে কিছু সময় লাগবে, যদিও এটা খুব মিনিমাল সময় লাগে, খুব বেশি সময় নেয় না। সো এখানে কিন্তু লাখ লাখ ফাইলস রয়েছে, ফোল্ডার্স রয়েছে, সেগুলো সব কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা অ্যানালাইজ করে নিবে। অ্যানালাইজ করার পর আপনাকে দেখাবে যে কোন কোন জায়গাতে আপনার কোন স্টোরেজটা বেশি খাইছে, কোন স্পেসটা বেশি খাইছে। আপনি এখানে যদি দেখেন, আমি এখানে ফুল করলাম যেহেতু এটা এখনও স্ক্যানিং করতেছে। সো এখানে দেখুন যে অ্যানিমেশনটা কিন্তু সুন্দর দেখাচ্ছে কোন ঘরে কত কি জিবি খাইছে। ধরেন এখানে ব্লু কালারের দেওয়া রয়েছে যে এখানে ক্রোম ব্রাউজারের ডেটা রয়েছে। সো এখানে যদি দেখি আমাদের লোকাল সি ড্রাইভ, এখানে কিন্তু ইউজার সেকশনে কিন্তু আমাদেরকে 47.2 জিবি হচ্ছে আপনার হচ্ছে ইউজ করা হয়েছে, সরি 42.9 জিবি। সো এইখানে দেখুন আমরা যদি উইন্ডো সেকশনে দেখি সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে 17.9 জিবি। এখানে আরও রয়েছে প্রোগ্রাম ফাইলসে 11 জিবি এবং 86 বিট, যেহেতু 32 বিট, এটা 32 বিটে 3.3 জিবি, অনেক মিনিমাল একটা জায়গা ধরেছে। বাট প্রোগ্রাম ফাইলসে কিন্তু আমাদের 11 জিবি ধরে রাখছে। ইউজার্সে যদি আমরা ক্লিক করি যে আমাদের কোন জায়গাটা বেশি খাইছে, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের যে নামটা রয়েছে সেই নামে ক্লিক করলে দেখা যাচ্ছে যে অনেক ফোল্ডার রয়েছে এবং এটাতে কিন্তু অ্যাপ ডাটাতে দেখুন আমাদের কিন্তু 23.1 জিবি কিন্তু স্পেস ধরে রাখছে। সো এইখানে কিন্তু আমাদের মূল বিষয়টা রয়েছে। আর আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এই সফটওয়্যারটা যখন ইউজ করবেন অযথায় যে কোনো ফাইল ডিলিট করতে যাবেন না। অযথা ডিলিট ফাইল করতে গেলে দেখা গেল আপনার উইন্ডোজ ক্র্যাশ করতে পারে। সো এই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই সেটা ভেবে শুনে তারপরে হচ্ছে আপনার চিন্তা করে ডিলিট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি কোনো এআইয়ের হেল্পও নিতে পারেন, জেমিনাই, যেমন চ্যাট জিপিটি বা আদার্স যেগুলো এআই রয়েছে, এগুলোকে স্ক্রিনশট বা ছবি তুলে দিলে তারা বলে দিবে যে আমার এই ফোল্ডারটা ডিলিট করলে প্রবলেম হবে কি না। সো এইটা আমার কাছে মনে হয় বেটার সলিউশন। আপনি অবশ্যই এআই এর সাথে চ্যাট করে জেনে নেবেন যে এই ফোল্ডার ডিলিট করলে প্রবলেম হবে কি না, বা কোনটা ডিলিট করলে বেশি ভালো হইতে পারে, তার কাছ থেকে সাজেশন নেবেন। সো এইটা খুব ভালো একটা ডিসিশন হবে। সো এইখানে দেখুন আমার একটা MP4 ফাইল রয়েছে এবং এটা কিন্তু সাইজ 5.3 জিবি। সো এটা কিন্তু অনেক জায়গা ধরে রাখছে। এবং আরেকটা বিষয় দেখা গেল, আপনারা যারা পিসিতে ক্যাপকাট ইউজ করেন তাদের ক্ষেত্রে হয় কি যে ক্যাপকাট অনেক সময় অটোমেটিক আপডেট নেওয়ার পরে তার পূর্বের কিন্তু অ্যাপ ভার্সনগুলো কিন্তু অযথাই সাইজ কিন্তু ধরে রাখে। সো এইটা কিন্তু আপনার চেক করতে হবে। আপনার বেশিরভাগ ওই ক্যাপকাটের জায়গাটা কিন্তু খেয়ে রাখে, আমার কিন্তু অনেক জিবি জায়গা খেয়ে রাখছিল। সো অ্যাপ ডেটাতে আমি ক্লিক করি, অ্যাপ ডেটাতে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু লোকালে আমার হচ্ছে স্টোরেজটা বেশি। লোকালে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমার ক্যাপকাট আপাতত সাইজ কম আছে, 3.9 জিবি, যেহেতু আমার হচ্ছে এটা ক্লিন করে রাখছে এই জন্য আমার কিন্তু সাইজ কম দেখাচ্ছে। এবং এখানে দেখুন কিন্তু গুগলে কিন্তু আপনার 7.8 জিবি ধরে রাখছে। সো এখানে ক্রোম ব্রাউজারে কিন্তু আপনার 6.9 জিবি আপনার এখানে স্টোরেজ ধরে রাখছে। সো এটা ক্লিন করলে আপনার অনেকটাই কমে যাবে।
এবং যদি আমরা দেখি টেম্পে কিন্তু আমাদের হচ্ছে 2.4 GB স্টোরেজ ধরে রাখছে। সো টেম্প ফাইলটা অনেক সময় ক্লিক করে সমস্যা হয় না। এটা হচ্ছে আপনার রান থেকে রান কমান্ডে গেলে আপনার হচ্ছে যদি টেম্পে যান, যেমন টেম্পের কিন্তু দুইটা ফোল্ডার রয়েছে, এই একটা টেম্পে থেকে আপনি হচ্ছে এটা কন্টিনিউ করবেন। সো এইগুলো ডিলিট করতে পারেন, সব কিছু ডিলিট হবে না, দেখা গেলো কিছু সার্ভিস রানিং থাকে যার কারণে আপনার ডিলিট হয় না, যেমন যেই কয়েকটা ফাইল আপনার ডিলিট হবে না, 4টা ফাইল। সো এইটা করার পরে আমরা ধরেন আবার রানে গেলাম, এখানে হচ্ছে আরেকটা ফোল্ডার আমাদেরকে দিতে হবে, এখানে পার্সেন্টেজ টেম্প এবং হচ্ছে পার্সেন্টেজ। সো এটা এন্টার করার পরে এটা থেকে আমাদের অনেক ফোল্ডার পাবে, এগুলো হচ্ছে ডিলিট করতে পারেন। এগুলো ডিলিট করলে অনেকটা স্পেস আপনার ফাঁকা হবে, 2.39 GB। সো এখানে কিন্তু আমি স্কিপ করে দিলাম, এখানে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস। সো এই কটা ডিলিট হলো না, এগুলো রানিং হয়তো আছে এই জন্য। যাই হোক, আপনার কিন্তু অনেকগুলো স্পেস ফাঁকা হয়ে যাবে প্রায়। সো এইটা কিন্তু আপনার এভাবে ডিলিট করার পর কিন্তু রিসাইকেল বিনে চলে যাবে, তো সেই ক্ষেত্রে আপনার শিফট ডিলিট করে দিলে কিন্তু আপনার ডাইরেক্ট এটা আপনার ডিলিট হয়ে যায়। সো সেটা আমি না দেখাই, আরও কিছু অপশন রয়েছে, এগুলো দেখাই। এখানে দেখুন হচ্ছে আপনার প্যাকেজেসে রয়েছে 1.1 GB। সো এইটা কিন্তু এটার ব্রেকডাউন, আপনি এভাবে কিন্তু ডিলিট করে আপনার স্টোরেজটা অনেকটা ফাঁকা করতে পারবেন। সো এখানে আমার এখনও ফাঁকা হয় নাই, কিছুটা ফাঁকা দেখাচ্ছে, বাট আমি যদি আমার হচ্ছে রিসাইকেল বিন আমি ক্লোজ করি, সেক্ষেত্রে দেখুন আমার কিন্তু অনেকটা স্পেস কমে যাবে। সো আমি যদি এখানে যাই, এখানে দেখুন আমার কিন্তু স্পেসটা অনেকটা ফ্রি হয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়, আপনার বন্ধু এবং ফ্যামিলিদেরকে জানাবেন, যেন তাদের পিসিটাও অনেকটা ফ্রি হয় এবং স্টোরেজ নিয়ে এত প্যারা না হয়। যেহেতু আমারটা দেখতে পাচ্ছিলেন যে অনেক স্টোরেজ কম, তারপরও কিন্তু রেড হয়ে গেছিলো, সেই ক্ষেত্রে আমার জন্য কিন্তু খুবই হেল্পফুল। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।